Welcome to Success Education Lab, my dear all government job aspirant. আমি আজকে তোমাদের ক্লাসে ম্যাথের ক্লাস নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করে হাজির হয়েছি। আর এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, তোমাদের আপকামিং ক্লাসটি মিসলিনিয়াস সব ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো তোমাদের কিন্তু প্রতিটি কোশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে, মানে শর্টকাট ট্রিক্স থেকে শুরু করে সবকিছু কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো কিন্তু অবশ্যই ওইভাবে হবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমাদের নতুন একটা চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে প্রতিটি আপডেটের জন্য। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, এক ব্যক্তি কোনো ব্যাংকে 5 বছরের জন্য 1000 টাকা এবং 2000 টাকা আলাদা খাতে রেখে দিলেন। দেখলেন যে সুদের পার্থক্য 250 টাকা হয়েছে। সুদের হার কত? এখানে তোমরা ডিরেক্ট সূত্র ইউজ করে আমরা শর্টকাটে অঙ্কটি করতে পারি, যে কি সুদের হার বা রেট ইকুয়াল টু যে ডিফারেন্স ইনটু 100 বাই P2 মাইনাস P1 ইনটু মানে যেটা টাইম, ঠিক আছে সেটা। তো এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যে 250 ইনটু 100 বাই 1500 মাইনাস 1000 ইনটু 5। তো আমরা এখানে লিখতে পারি 250 ইনটু 100 বাই 500 ইনটু 5। যদি আমরা কাটাকুটি করে দিই তাহলে হবে 5 5 25, 5 1 5, অর্থাৎ 10% কিন্তু আমাদের অ্যান্সার, 10%। ঠিক আছে, এটি অ্যান্সার। আচ্ছা, কোনো মূলধনের 4 বছরের সরল সুদ 352 টাকা, তাহলে কত বছরের সরল সুদ 528 টাকা হবে? তো বুঝতে পারছো 4 বছর সুদ হচ্ছে 352, তাহলে 1 বছর সুদ হচ্ছে কত? 352 বাই 4 সমান 88, অর্থাৎ 88 টাকা হচ্ছে 1 বছর সুদ। তাহলে 552 কত হবে? এখানে আমরা কি পেয়ে যাব না, 528 বাই 88 ভাগ করলে আমরা পাচ্ছি 6, অর্থাৎ 6 বছরে কিন্তু 528 টাকা হবে। ঠিক আছে, খুব নেক্সট দেখো, বার্ষিক 10% হারে কোনো ব্যাংকে কিছু টাকা রেখে নাসির বাবু দৈনিক 1 টাকা সুদ হিসাবে পান। তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন? তো এখানে দেখো দৈনিক 1 টাকা মানে বছরে কত হয়? 365 টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার 10%, অর্থাৎ 10% সমান আমরা দেখতে পাচ্ছি 365। 1% সমান কত? 365 বাই 10, অর্থাৎ 100% সমান কত হবে? 365 বাই 10 ইন্টু 100, এটা কাটলে আমরা পাচ্ছি 3650 টাকা। তিনি কিন্তু এই টাকাটা কিন্তু ব্যাংকে দিয়েছিলেন, এটা প্রিন্সিপাল। ঠিক আছে, দেখো কত বছরে 8% হারে সুদ আসলে 2 এর 5 গুণ হবে, অর্থাৎ আসল যা হবে তার 2 ভাগ হবে আপনার, আসল 5 গুণ হলে 2 ভাগ হবে সুদ। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, আমরা এখানে ধরে নেব যে সুদ 2 টাকা। ঠিক আছে, তাহলে আমরা সূত্র অনুযায়ী যে পিটিআর অনুযায়ী আসল, পি মানে হচ্ছে আসল প্রিন্সিপাল মনে করি যে 5 টাকা, টি মানে হচ্ছে সময় টি, আর ইন্টারেস্ট হচ্ছে 8% বাই 100। যদি এখান থেকে আমরা টিটা বার করতে চাই তাহলে কি পাবো? টি ইকুয়াল টু আমরা পাবো 100 ইন্টু 2 বাই 5 ইন্টু 8। এখান থেকে আমরা কাটাকুটি করে দিলে 5 কুড়ি 6 আর 4 2 8 4 5 20, অর্থাৎ
5 বছর, 5 বছরে কিন্তু এটা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে 5 বছর, এটা আনসার। 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? অর্থাৎ 6 বছরে 30% হয়, তাহলে কত বছরে 100% হবে? এটাই চেয়েছে। আমরা কি করবো সিম্পলি, যে 30% বা 30, মনে করছি আসল 100 টাকা, তাহলে 30 টাকা পায় 6 বছরে, তাহলে 1 টাকা পায় 30-এর 6 30, তাহলে 100 টাকা পায় ইন্টু 100 করে দাও, তাহলে 3 2 6, অর্থাৎ 20 বছর, 20 বছরে কিন্তু 100% হবে বা 100, এটি আনসার। 20%, 20 বছর। কত টাকা আসলে 2 বছরের বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদ 105 টাকা হবে? অর্থাৎ এখানে ইন্টারেস্ট পার্সেন্টেজ দেওয়া আছে 2 বছর, আর ইন্টারেস্ট হচ্ছে 105 টাকা, আসল বার করতে হবে। এখানে তোমরা দেখো, যদি আমি ধরি যে আসল 100 টাকা, তাহলে কি হবে? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ সহ কত হবে সমূল চক্রবৃদ্ধি? না, 100 ইন্টু 1 প্লাস 10/100 হোল স্কোয়ার সমান সমান, যদি আমরা এটাকে শূন্য কাটাকুটি করে দিই, তাহলে এটি হবে 100 ইন্টু 11 ইন্টু 11 বা 10, এই সমান সমান কত হয়? সমান সমান 121 টাকা। অর্থাৎ অর্থাৎ 21 টাকা, 21 টাকা চক্রবৃদ্ধি সুদ হলে আসল হয় 100 টাকা। 1 টাকা হলে কত হয়? 100/21, তাহলে 100 টাকা, 105, 105 টাকা হলে 105, ঠিক আছে? 105 টাকা যদি সুদ হলে আসল কত হবে ইন্টু 105। এখান থেকে আমরা কাটাকুটি করি, 21 21, 5 21, 105। আমার এখানে দেখতে পাচ্ছি যে 500 টাকা প্রিন্সিপাল লাগবে, বা প্রিন্সিপাল হলে তাহলে 105 টাকা চক্রবৃদ্ধি সুদ হবে, ঠিক আছে? এটি আনসার। যে 2000 টাকার 2 বছর 3 মাসে সুদ হয় 264 টাকা, বার্ষিক সুদের হার কত? অর্থাৎ 2000 টাকা আমাদের প্রিন্সিপাল, 2 বছর, 2 বছর 3 মাস, ঠিক আছে? সুদ হয় কত? 264 টাকা। বার্ষিক রেট কত পার্সেন্ট চেয়েছে, ঠিক আছে? তো এটা আমাদের কি করতে হবে? এখানে দেখো, 2 বছর 3 মাস, 2 বছর 3 মাস সমান সমান আমরা লিখতে পারি যে 2 প্লাস 3-এর 12 বা 1-এর 4, 1-এর 4, বা লিখতে পারি যে 2 প্লাস 1/4 সমান সমান 9-এর 4 বছর। এখানে আমরা সূত্র অনুযায়ী, যেহেতু ইন্টারেস্ট ইকুয়াল টু পিটিআর বাই 100, আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু 264 ইন্টু 100 বাই 2000 ইন্টু 9-4। যদি আমরা এখানে কাটাকুটি করে দিই, তাহলে 500, 4 দিয়ে 500, 2000 কাটলো, আর 100 কাটলো 500-কে 5 5 দিয়ে, ঠিক আছে? সমান সমান আমরা পাচ্ছি 264/5 ইন্টু 9। এখানে আমরা 3 দিয়ে কাটবো,
কাটলে 3 9 3 3 3 9 আর 3 88 64 সমান সমান 88 বাই 15%। এটাকে আমরা ফ্র্যাকশনে আনলে হয় 88 বাই 15কে ফ্র্যাকশনে আনলে পাই এটাকে আমরা যদি ফ্র্যাকশনে আনি আমরা পাই 5 পূর্ণ 13 15%। এটি অ্যান্সার। এ এর আয়ের 35%, বি এর আয়ের 25% এর সমান। তাদের আয়ের অনুপাত কত? তো এখানে লিখতে পারি যে 35% অফ এ ইকুয়াল টু 25% বি, অথবা 35 by 100 a equal to 2500 b, অথবা লিখতে পারি যে 7a equal to 5b, অথবা a by b equal to 5 by 7, অর্থাৎ a ও b এর অনুপাত হচ্ছে 5:7। বলছে যে 4 ও 12 এর তৃতীয় মানে থার্ড সমানুপাতি কত? আমরা ধরবো x, তো x হলে আমরা কিভাবে লিখবো না, লিখবো 4 বা 4 বাই 12 সমান সমান 12 বাই x। যদি আমরা এভাবে লিখি যে 4x সমান সমান 12 স্কয়ার, অর্থাৎ x সমান সমান 144 বাই 4 সমান সমান 36। এটি অ্যান্সার। দেখো একটি টাকা থলিতে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এবং 20 পয়সার মুদ্রা অনুপাত 1:2 1:2:4:5। যদি ওই মুদ্রাগুলির মূল্য 400 টাকা হয় তবে 20 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা থেকে কত বেশি? আমরা মনে করি যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা এবং 20 পয়সা আছে যথাক্রমে x, 2x, 4x এবং 5x। তাহলে টাকায় পরিবর্তন করলে মূল্য দাঁড়াবে x into 1 is to 2x into 1 by 2 is to 4x into 1 by 4 is to 5x into 1 by 5 সমান সবগুলো কাটলে দাঁড়ায় x is to x is to x is to x, টোটাল 4x। অতএব এখানে প্রশ্ন অনুসারে 50 পয়সার মুদ্রা আছে, লিখতে পারি যে 1 by 4 into 2 into 400 সমান সমান 200টি। আর 20 পয়সা মুদ্রা আছে 1 by 4 into 5 into 400 500টি, অর্থাৎ ডিফারেন্স 20 পয়সা ও 50 পয়সার মুদ্রার ডিফারেন্স হচ্ছে 300টি। অ্যান্সার। দেখো 3টি ক্লাসে ছাত্র সংখ্যা অনুপাত 2:3:5। যদি প্রতি ক্লাসে 20 জন করে ছাত্র বৃদ্ধি পায়, নতুন ছাত্র সংখ্যা অনুপাত হয় 4:5:7। তাহলে প্রথম ছাত্র সংখ্যা কত ছিল? এখানে কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি এখানে
2 3 5 লেখো। তারপরে এখানে দেখো চেঞ্জ কত হয়েছে 20 বাড়লে, প্রতি ক্ষেত্রে এখানে 4 এখানে 5 এটি বেড়ে 7 হয়েছে। প্রতিটি ডিফারেন্স কিন্তু 20, ঠিক আছে? অর্থাৎ 2 মানে এখানে 2 মানে হচ্ছে 20, 1 মানে কত 10, ঠিক আছে? তাহলে এখানে প্রথম অনুপাত তাহলে মোট ছাত্র সংখ্যা কত ছিল 3টি ক্লাসে? 2 2 প্লাস 2 প্লাস 3 3 প্লাস 5, এখানে যোগ করলে হয় 10, 10 ইন্টু 10 সমান সমান 100। কি আনসার? কিছু টাকা এ বি সি এর মধ্যে আমরা ভাগ করা হলো যাতে এ বি এর দ্বিগুণ টাকা ও বি সি এর 4 গুণ টাকা পায়, তাদের অংশের অনুপাত কত? এখানে যেহেতু এ বি এর দ্বিগুণ, তাই এ ইস টু বি লিখতে পারি যে 2:1, আবার বি সি এর 4 গুণ, অর্থাৎ বি ইস টু সি সমান লিখতে পারি যে 4:1। এখানে বি, এখানে বি, 4 4 সমান্তর এখানে আনতে গেলে কি করতে হবে? এর সঙ্গে 4 গুণ করে দাও, এর সঙ্গে 4 গুণ করে দাও। এখানে যেহেতু এ বি এর দ্বিগুণ টাকা, তাহলে লিখতে পারি যে এ ইস টু বি সমান সমান 2:1, আর বি সি এর 4 গুণ টাকা, তাহলে বি লিখতে পারি বি ইস টু সি সমান 4:1। এখানে যদি আমরা 4 কে 4 এর মান সমান করতে এখানে 4 গুণ করি, এখানে 1 গুণ করি, তাহলে আমরা পাবো 8:4, এখানে পাবো 4:1, অর্থাৎ এবিসি এদের অনুপাত আমরা পাবো 8:4:1। যে বলছি যে 20 লিটার একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 4:1, ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে তাদের অনুপাত 5:1 হবে? এখানে দেখো, এখানে আছে মোটাল 20 লিটার। আচ্ছা, এর মধ্যে জল স্পিড আছে কত? স্পিড হচ্ছে 4, আর ওয়াটার হচ্ছে 1। আচ্ছা, স্পিড 4, ওয়াটার 1, 4 মানে হচ্ছে এখানে টোটাল 20টার মধ্যে 4 1 5, 5 দিয়ে 20 4, অর্থাৎ স্পিডের 4 মানে 16 লিটার স্পিড, আর ওয়াটারের 1 মানে 4 লিটার ওয়াটার। এখানে বলেছে এই 4:1 অনুপাতটি এটি হবে 5:1, আর 1 মানে তো 4 এখানে দেওয়া আছে, মানে 4, অর্থাৎ এটা 5 আনতে গেলে 1 মানে কত 4 হবে, তাহলে এখানে 5 হাতে যোগ করতে হবে কত? 4 লিটার যোগ করতে হবে। অ্যান্সার হবে কত? 4 লিটার। অ্যান্সার 4 লিটার। A is to B সমান সমান 2:3, B is to C 4:7, C is to D সমান সমান 5:6 হলে এডির মান কত? তো এই ধরনের অঙ্কগুলো আমরা সবসময় কি করবো? আমরা মানে ভাগে আকারে আনবো, অর্থাৎ A বাই B এটা ইন্টু করবো, ইন্টু B বাই C ইন্টু C বাই D সমান সমান 2/3, 4/7 ইন্টু 5/6। তো যদি আমরা বি বি কাটি,
সিসি কেটে দিই, 2 দিয়ে 3, 3 কাটে, তাহলে কি থাকছে? এ বাই ডি, পরে থাকছে এ এবং ডি। এবার যদি 20 আর 3 সাথে 21 ইন্টু 3 63, এটি অ্যান্সার। দেখো একটি গ্লাসে জল ও অ্যালকোহল আছে 2:5 অনুপাতে। যদি 6 লিটার জল ওই গ্লাসে ঢালা হয় তবে এদের অনুপাত হয় 1:1। গ্লাসে কত লিটার জল কত লিটার অ্যালকোহল আছে কত লিটার? এখানে দেখো, এখানে আছে 2:5 অনুপাতে, এটা হচ্ছে জল, এটা হচ্ছে অ্যালকোহল, ঠিক আছে। এখানে বলেছে এর সঙ্গে কিছু, আচ্ছা, এখানে জল 6 লিটার অ্যাড করা হচ্ছে, এখানে কিন্তু জিরো, কিছু করা হচ্ছে না। তাহলে এটি অনুপাত হচ্ছে কত? 1:1 অনুপাত হচ্ছে, অর্থাৎ তখন কিন্তু জল এবং অ্যালকোহল সমান হচ্ছে। যদি অ্যালকোহল সমান হতে হয় তাহলে অর্ডার তাহলে কত হতে হবে? 5 হতে হবে। অর্থাৎ 5 হতে গেলে এখনো 3 দরকার, অর্থাৎ 2 আছে অনুপাত, এর সঙ্গে 3 সঙ্গে 5 হয়, তো 3 মানে এখানে 6, এটা যোগ করা হচ্ছে, 6 মানে হচ্ছে 3, তাহলে 1 মানে 2, অতএব 5 মানে হচ্ছে 10, অর্থাৎ 10 লিটার অ্যালকোহল কিন্তু আছে, ঠিক আছে। এই দেখো একটি গতিশীল ট্রেন 300 মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক এক ব্যক্তিকে 10 সেকেন্ডে এবং ব্রিজটিকে 25 সেকেন্ডে অতিক্রম করে 200 মিটার একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? অর্থাৎ একটি ট্রেন আছে, এই ট্রেনটি একটি এক ব্যক্তিকে ক্রস করে 10 সেকেন্ডে, আর একটি ব্রিজ করে 25 সেকেন্ডে, ঠিক আছে। এবং বলেছে যে 200 মিটার একটি প্ল্যাটফর্ম, এটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে আমরা কি ধরবো? এখানে আমরা ট্রেনটির দৈর্ঘ্য x ধরে নেব, ঠিক আছে। তাহলে আমরা কি পাই না, যেহেতু একটি মানুষকে অতিক্রম করছে ট্রেনটি, আমি বলতে পারি যে x বাই 10 ইকুয়াল টু, এবং ব্রিজটিকে ক্রস করছে, তার মানে তার নিজের লেন্থ প্লাস ব্রিজটির লেন্থ, অর্থাৎ x প্লাস 300, এটিকে 25 সেকেন্ডে করছে। তো এটা আমরা ক্যালকুলেশন করলে কি হয়? আমরা পাই 25x ইকুয়াল টু 10x প্লাস 3000, অর্থাৎ এখানে পাই 15x ইকুয়াল টু 3000, x ইকুয়াল টু আমরা পাই 200, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার। এবারে আমরা ট্রেনটির গতিবেগ বার করি। 200 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে অতিক্রম করছে, অর্থাৎ একটি লোককে একটি ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, অর্থাৎ 200 বাই 10 সমান সমান 20 মিটার পার সেকেন্ড গতি মিটার। তো এবারে বলছে যে 200 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? তো 200 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার মোট সময় লাগবে, তার 200 নিজের 200 মিটার প্লাস 200 মিটার ব্রিজ, এখন 400 মিটার অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে, যেহেতু নিজের গতিবেগ 20 মিটার পার সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। এই অ্যান্সার। একটি একটি ট্রেন 18 সেকেন্ডে একটি 162 মিটার লম্বা অতিক্রম করে, সেতু অতিক্রম করছে, ব্রিজ, ঠিক আছে। ওই ট্রেনটি 15 সেকেন্ডে একটি 120 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন ট্রেনটির লেন্থ কত? অর্থাৎ একবার মানে দুটি একই ট্রেন দুটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে বিভিন্ন সেকেন্ডে, তো আমাদের লেন্থ বার করতে হবে, ট্রেনটির লেন্থ কত, ঠিক আছে। আচ্ছা, ধরি ট্রেনের দৈর্ঘ্য x, এখানে ধরছি, আচ্ছা, আমাদের প্রথম সময় কি হয়েছে না, x প্লাস 162 বাই 18 সমান সমান
এক্স প্লাস 120/15 সমান সমান 18x প্লাস 120 × 18 সমান সমান 15x প্লাস 162 × 115 বা 28 থেকে 15 বাদ দিলে আমরা পাই 3x সমান সমান 120 × 18 গুণ করলে হয়, আচ্ছা 2160, আর 162 থেকে 15 গুণ করলে হয় 2430। যদি আমরা বিয়োগ করলে কত হবে, সমান সমান 270, অর্থাৎ x ইকুয়াল টু 90, অর্থাৎ ট্রেনটির লেন্থ 90 মিটার। এটি অ্যান্সার। একটি চোর একটি মোবাইল চুরি করে ঘন্টায় 20 কিলোমিটার পার ঘন্টায় বেগে পালাতে শুরু করে। চোরটি পালিয়ে যাওয়ার 1 ঘন্টা পর পুলিশ ঘন্টায় 30 কিমি বেগে চোরটিকে অনুসরণ করে ছুটতে থাকে। তাহলে কত সময় পরে পুলিশ চোরটিকে ধরতে পারবে? আচ্ছা, চোর দৌড়াচ্ছে 20 কিলোমিটার পার গতিতে, আর সেটি কিন্তু 1 ঘন্টা পর পুলিশ শুরু করেছে 30 কিলোমিটার পার গতিতে। 1 ঘন্টায় চোরটি অলরেডি 20 কিলোমিটার চলে গিয়েছে। এবারে 20 এবং 30 এর ডিফারেন্স 10 কিলোমিটার পার আওয়ার। এই 10 কিলোমিটার গতিতে চোর এবং পুলিশের মধ্যে দূরত্ব 20 কিলোমিটার। 20 কিলোমিটার যেতে সময় লাগবে 10 কিলোমিটার আওয়ার গতি হলে 2 ঘন্টা সময় লাগবে, হবে 2 ঘন্টা। তাহলে দেখো, এক ব্যক্তি 5% খুঁজেতে একটি গাড়ি বিক্রি করেন, সে তার 1800 টাকা বেশি পেলে সে আরো তার বা ওই 5% এর ক্ষতিতে কি করেছে একটা অ্যামাউন্ট, নির্দিষ্ট অ্যামাউন্টের টাকায়, ঠিক আছে, ওই টাকার আরো 1800 টাকা বেশি পেলে সে তার 4% লাভ হতো, ঠিক আছে। তো ধরো এক্স টাকা একটি গাড়ি কিনেছে, কিনেছে কিন্তু 5% ক্ষতি, অর্থাৎ এটি কিনেছে সে 95% টাকায়। এরও যদি ওই টাকাটা 1800 টাকা বেশি পেলে সে কিন্তু 104% কিন্তু তার মানে 4% লাভ কিন্তু বিক্রি করতো। তাহলে গাড়িটির মূল্য কত, ঠিক আছে। এখানে আমরা কি করব, যেহেতু 5% ক্ষতি আর 4% লাভ, ঠিক আছে, প্রফিট, এর মধ্যে টোটাল যোগফল হচ্ছে 4 5 9, 9% ডিফারেন্স বা 9% কিন্তু পার্থক্য। অর্থাৎ 9 সমান আমরা দেখতে পাচ্ছি যে 1800, 1 সমান কত 200, 100% সমান সমান 2000 টাকা, 20,000 টাকা, ঠিক আছে। এটি অ্যান্সার। 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? অর্থাৎ আমরা কি বুঝি না, 6টি জিনিস কিনে এনেছে এবং 5টি বিক্রি করে 6টির দাম উঠে গেছে, অর্থাৎ 1টি লাভ হচ্ছে। আমরা কি বলতে পারি যে 5টিতে লাভ 1 টাকা একটা, তাহলে কত পার্সেন্ট হবে, 100% করে দাও, 5 × 100 20% লাভ, ঠিক আছে। খুবই ইজি একটা অঙ্ক। দেখো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? আচ্ছা, এখানে দেখো তোমার একটা শর্টকাট নিয়ম, যেটি হচ্ছে আমরা লিখি, এটা হচ্ছে যেহেতু 10% ক্ষতি, তাই এখানে লিখবো 10/100 থেকে 10 বাদ দিলে হয় 90 × 100,
অর্থাৎ 10/90 ইন্টু 100 সমান সমান 11 পূর্ণ, অর্থাৎ 11 পূর্ণ 1.9% কিন্তু শতকরা ক্ষতির হার। ঠিক আছে, এটি অ্যান্সার। তো এবার যদি আমরা ডিটেলসে অঙ্কটা করতে যাই তাহলে দেখতে পাবো আমরা ধরবো 100 টাকা ক্রয় মূল্য আর ক্ষতি 10 টাকা, এটা মানে হচ্ছে লস। ঠিক আছে, বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা হবে। এখন যদি বিক্রয় মূল্য 90 টাকা হয় তাহলে ক্ষতি হয় 10 টাকা। যদি 1 টাকা হয় 90 এর 10, যদি 100 টাকা হয় তাহলে ইন্টু 100 করে দাও। এখন যদি আমরা ডিটেলস অঙ্কটা করি তাহলে কি হবে? ধরি আমাদের ক্রয় মূল্য 100 টাকা আর ক্ষতি 10 টাকা লস। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত? 90 টাকা হবে। এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্ষতি হয় 10 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে ক্ষতি হবে কত? 10 এর 90 টাকা। যদি যদি বিক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে ক্ষতি হবে 10 এর 90 ইন্টু 100 সিম্পলি সমান সমান 11 পূর্ণ 1.9%। ডিটেলস মেথড। ঠিক আছে, দেখো একটি দ্রব্যের বিক্রয় মূল্য 80 টাকা বৃদ্ধি পাওয়ায়, মানে বেড়ে গিয়েছে, 80 টাকা বেড়ে গিয়েছে, বিক্রেতার 7% ক্ষতির পরিবর্তে 13% লাভ হয়েছে। এইগুলো তাহলে ক্রয় মূল্য কত, মানে কস্ট প্রিস কত বলছে, সিপি কত বার করতে হবে। তো আমরা কি করবো? এখানে দেখো যেহেতু 7% লস থেকে 4% লাভ হচ্ছে, এখান থেকে এখানে ডিফারেন্স কত? 20। 20% সমান কত? 80। এক মানে 40। আচ্ছা, এক মানে কত? 4। তাহলে 100% সমান সমান 400, অর্থাৎ 400 টাকা কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য। এটি অ্যান্সার। এখানে দেখো কোনো পরীক্ষায় মোট ছাত্রের মধ্যে ইংরেজিতে ফেল করে 40%, অঙ্কে ফেল করে 50%, আবার 20% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে? এক্ষেত্রে আমরা কি ধরি? তাহলে উভয় বিষয়ে পাশ করে সূত্রটা কি? না, প্রথমে 100 মাইনাস প্রথমে 40% ইংরেজিতে প্লাস 50% অঙ্কে ফেল, তাহলে উভয় বিষয় করে 20%, মানে 20। তাহলে এখানে কি হবে? আমরা এখানে বার করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে সমান সমান 100 মাইনাস 90 মাইনাস 20 সমান সমান 100 মাইনাস 70% সমান সমান 30% কিন্তু ফেল। ঠিক আছে, আচ্ছা দেখো এক পরীক্ষার্থী 32 নম্বর পেয়ে 18 নম্বর জন্য ফেল করে, অপর কোন প্রার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেল, পরীক্ষার মোট নাম্বার কত? এখানে দেখো, এখানে দেখছি আমরা যে 32% আর 37% এর মধ্যে পার্থক্য হচ্ছে কত? 5%। এই 5% সমান সমান দেখতে পাচ্ছি 18 এবং 12 এদের যোগফল হচ্ছে 30, অর্থাৎ তাদের নম্বরের পার্থক্য 30 এবং পার্সেন্টের পার্থক্য 5। 5% সমান যদি 30 হয়, 1 সমান সমান 6, অর্থাৎ 1 সমান সমান 600, 1 সমান সমান কত? 600 বা 100 সমান 600, অর্থাৎ পরীক্ষার মোট নাম্বার 600 কিন্তু আনসার। দুটি সংখ্যার সমষ্টি 84, তাদের গসাগু 12, তো কতটা সংখ্যা হতে পারে? এখানে দেখো সংখ্যা দুটির অনুপাতের যোগফল হচ্ছে 84 ভাগ 12 সমান সমান 7। এখন অনুপাতের যোগ সর্বদা কি হয়? কো প্রাইম হয়। ঠিক আছে, কো প্রাইম হয়, তাই 7 মানে কি 6 প্লাস 1, তারপরে 5 প্লাস 2,
ঠিক আছে। আর 4+3, 4+3, তো এই 3 জোড়া হতে পারে, ঠিক আছে। 6+1, 5+2, 4+3, 3 হতে পারে। এদের সংখ্যা, ঠিক আছে, অ্যান্সার। ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের ম্যাথের ক্লাস। তোমাদের কিন্তু আপকামিং ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, রেলের সব ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এভাবে তোমাদের পাশে থাকবো, গাইড করে যাবো। আর তোমাদের ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো আমার জন্য তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। তো তোমাদের প্রিপারেশনে অনেক অনেক হেল্প হবে আশা করি। তো আজকে এখানেই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কোনো পর ভিডিওতে। থ্যাংক ইউ অল, থ্যাংকস।